21শে জানুয়ারি সন্ধ্যা 5 ঘটিকায় পানিসাগর মহকুমার অন্তর্গত পশ্চিম পানিসাগর শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম টিনের আখড়া প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় 10তম পানিসাগর মহকুমা ভিত্তিক পৌষ মেলা ও উৎসব। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে 4 দিন ব্যাপী পৌষ মেলার শুভ সূচনা করেন পানিসাগর বিধানসভার বিধায়ক বিনয় ভূষণ দাস। সভাপতিত্ব করেন পানিসাগর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান কল্পনা রানী দাস। এছাড়া উপস্থিত ছিলেন উত্তর জেলার সহকারী সভাধিপতি ভবতোষ দাস, পানিসাগর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান অনুরাধা দাস, ভাইস চেয়ারম্যান ধনঞ্জয় দেবনাথ, রাজ্যের বিশিষ্ট কবি ও সাহিত্যিক মিলন কান্তি দত্ত, মেলা কমিটির সভাপতি কানুমোহন নাথ এবং সম্পাদক অবীন্দ্রচন্দ্রনাথ, পশ্চিম পানিসাগর গ্রাম পঞ্চায়েতের প্রধান সন্দীপ দাস, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ দাস এবং সুব্রত নাথ, শ্রী শ্রী গোপালকৃষ্ণ সেবাশ্রমের বৈষ্ণব সহ বিশিষ্ট জনেরা। 4 দিন ব্যাপী মেলাটি অনুষ্ঠিত হয় পানিসাগর গোপালকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে। পানিসাগর মহকুমা শাসকের আহ্বানে পানিসাগর পঞ্চায়েত সমিতি, পানিসাগর নগর পঞ্চায়েত সহ অন্যান্য সরকারি দপ্তরগুলো এবং বিভিন্ন গ্রাম পঞ্চায়েতগুলোর সহযোগিতায় মেলাটি চলবে 21শে জানুয়ারি থেকে আগামী 24শে জানুয়ারি পর্যন্ত 4 দিন ব্যাপী। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন পানিসাগর কালচারাল সেলের শিল্পীবৃন্দরা। মেলাকে কেন্দ্র করে প্রতি বৎসরের ন্যায় এবারও উন্মোচিত হয় প্রসাদ নামক ম্যাগাজিন এর 10ম সংস্করণের ফলক উন্মোচন কর্মসূচি। মেলা প্রাঙ্গণে দর্শকদের মনোরঞ্জন প্রদানের লক্ষ্যে খোলা হয় সরকারি বেসরকারি দপ্তর সহ স্বসহায়ক দলের মহিলাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনীমূলক স্টল। মেলা প্রাঙ্গণে সুসজ্জিত মঞ্চে প্রতিদিন অনুষ্ঠিত হবে রাজ্য তথা বহিরাজ্য থেকে আগত শিল্পীবৃন্দদের দ্বারা বিভিন্ন ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। মেলা প্রাঙ্গণে রয়েছে কচি কাচাদের মনোরঞ্জন প্রদানের লক্ষ্যে আনন্দ মেলার আয়োজন। উদ্বোধনী পর্বের সমাপ্তি লগ্নে মেলা প্রাঙ্গণে প্রদর্শনীমূলক সুসজ্জিত স্টলগুলো পরিদর্শন করেন মঞ্চে উপবিষ্ট উদ্বোধক সহ সম্মানিত অতিথিরা। পরিশেষে সভাপতির আলোচনার মাধ্যমে সমাপ্তি হয় উদ্বোধনী পর্বের মূল অনুষ্ঠান। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরই ধর্মনগর। নাম শ্রী শ্রী গোপাল কৃষ্ণ সেবাশ্রম। অতএব গোপাল কৃষ্ণ, যিনি কৃষ্ণ, ওনাকে দিয়ে আমাদের শুরু করতে হয়। তাই আমি প্রস্তাব রেখেছিলাম যে আমাদের এই অনুষ্ঠানটা অন্তত 1-2 দিন যাতে শ্রীকৃষ্ণের হরি সংকীর্তনের মাধ্যমে আমাদের এই প্রোগ্রামটা চলে। এই প্রস্তাবটা আমি আজকে কমিটির কাছে রাখছি। আমার এই প্রস্তাবটা আপনারা বিবেচনা করবেন, কারণ যে প্রাণ সঞ্চারিত হয়েছে আজকে প্রথম কীর্তনের মাধ্যমে যারা পরিচালনা করেছেন, এত সুন্দর দৃশ্য এই আশ্রমে কিন্তু আমি দেখিনি বিগত দিনগুলিতে। আমি আশা করব এই হরিনাম সংকীর্তন বা শ্রীকৃষ্ণ কীর্তনের মাধ্যমে যেভাবে শুরু হয়েছে এইভাবে অন্তত 1 দিন 2 দিন 3 দিন যেন হরিকীর্তন দিয়ে, হরিনাম সংকীর্তন দিয়ে আমাদের এই প্রোগ্রাম চলে। বাকি দিনগুলিতে হয়তো মেলা হবে, কীর্তন হবে, তবে কীর্তনের সময় মেলাও থাকবে। এটা আমি একটা প্রস্তাব রাখছি। এটা খুব আমার আত্মিক দিক থেকে আত্মার একটা স্মৃতি যেমন আমার আত্মার মধ্যে যেমন লেগে আছে, সেই আত্মিক ভাবে আমি আত্মা থেকে সেই কথাগুলি বলছি আপনাদের। আমার খুব ভালো লেগেছে আজকের অনুষ্ঠান, শুরুতেই আমার খুব ভালো লেগেছে এবং যারা কীর্তন করেছেন তাদের ধন্যবাদ জানাই। এত সুন্দর কীর্তন করেন, এইভাবেও ওনারা ভবিষ্যতেও নিশ্চয়ই অন্যান্য প্রোগ্রাম করবেন, যেখানেই করবেন খুব ভালো প্রোগ্রাম হবে। আমি সেদিকে আমি দৃষ্টি দিচ্ছি। এই আশ্রমে 4 দিন ব্যাপী যে প্রোগ্রাম চলবে সবাই সুন্দরভাবে সুষ্ঠুভাবে সবাই উপলব্ধি করবেন। পরিচালক মন্ডলীকে ধন্যবাদ জানিয়ে আপনারা দিচ্ছেন, আরক্ষা দপ্তর রয়েছেন, মিডিয়া রয়েছেন, যারা রয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে যারা যারা এখানে বিভিন্ন দোকান খুলেছেন, বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে এসেছেন, সবাইকে আমার আন্তরিক প্রতি শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ।